আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। তো আজকে আমি দেখাবো যে সকালবেলা আমি কি কাজ করি আমার গরুর ফার্মে। তো সবাই ভিডিওটা শেষ পর্যন্ত দেখবেন। আশা করি যে ভিডিওটা একটু বড় হতে যাচ্ছে। তো মনোযোগ সহকারে সবাই দেখবেন। গরুর ফার্মে যে গোবরগুলো আছে সেগুলা ফালাই দিলাম। তো দেখতে পাচ্ছেন এখন পর্যন্ত জাস্ট গোবরগুলা ফালাইলাম, বুঝছেন? তারপরে এখন আর করি নাই। আপনার ধরেন এখনো গড়টা ধুই নাই, বুঝছেন? জাস্ট গোবরটা ফালাইলাম। তো অলরেডি আগের কিছু খাবার ছিল, কালকে রাত্রে কিছু খাবার ছিল, যে ঘাসগুলো আছিল সেই ঘাসগুলো আমি দিয়ে দিলাম। তো ঘাসগুলো অলরেডি দিয়ে দিলাম। তো ষাঁড় গরুটা খাবার খাচ্ছে। তো এই ষাঁড় গরুটা বিক্রি করব, সেই জন্য আর কি ঈদের আগে দিয়া প্রচুর পরিমাণ ব্যস্ততার মধ্যে যাচ্ছে সময়টা। সবাই দোয়া করবেন। তো ভিডিওটা দেখতে থাকেন। ভিডিওটা একটু লং দিয়ে হতে চাচ্ছে, তো সবাই ধৈর্য ধরে দেখবেন। তো অনেকে প্রশ্ন করেন যে আমার গরু কয়টা? আমার গরু মোট 5টা, 2টা গাভী। এই যে 2টা গাভী গরু, এই যে একটা আর এই যে একটা, বুঝছেন? 2টা গাভী গরু আর হচ্ছে 2টা বাছুর, একটা ষাঁড় বাছুর আর একটা হচ্ছে বকনা বাছুর। আর এই যে একটা ষাঁড়, এই ষাঁড়টা আমি এবার বিক্রি করে দেবো এই কুরবানি ঈদে। তো সবাই ভিডিওটা শেষ পর্যন্ত দেখবেন। তো চলেন যাই। ফার্স্ট অফ অল এখন চলে যাবো হচ্ছে আমার ঘাস খেতে। তো চলেন ঘাস খেতে যাই। ঘাস খেতে গিয়ে ঘাস খাইতে আনবো। ফার্স্ট অফ অল ঘাস খেতে যাব। তো এখন চলে যাব আমার ঘাস খেতে। চলেন ঘাস খেতে যাই। এই যে এখন অলরেডি আমার ঘাস খেতে চলে আসছি। তো আমি যে আমাদের যে উখ খেতা ছিল, যেটা আগ বলে, আমরা গ্রামবাসী উখ বলি আর কি, বুঝছেন? সেইখানে আমি ঘাস লাগাই দিয়েছি গরুর জন্য, বুঝছেন? তো দেখেন মাশাআল্লাহ প্রচুর পরিমাণ ঘাস হয়েছে। তো আপনারা যে দেখাই, প্রচুর পরিমাণ ঘাস হয়েছে। তো এখন কাটবো। তো চলেন ঘাস কাইটে আনি। তো আপনারা দেখতে থাকেন, বুঝছেন? তো চিন্তা করছিলাম যে ঘাস এখন কাটবো না, পরে কাটবো, কিন্তু আমাদের তো দেখতে পাচ্ছেন যে আমার অলরেডি ঘাস কাটা শেষ। তো এখন হচ্ছে ঘাস কাটার পালা। তো আমি ফার্স্ট অফ অল ঘাস কাইটে আইনা, তো ঘাস কাটার আগে ফার্স্ট অফ অল হচ্ছে যে আমি এখন ধার দিয়ে দিব, বুঝছেন? যে যদি আমি ব্লেডের ধার যদি দিয়ে না দেই, তাহলে দেখবেন যে আপনার ঘাস কাটা মেশিনের যে ব্লেডটা সেটা তাড়াতাড়ি নষ্ট হয়ে যাবে, আর ঘাস খুব কম কাটবে। সেক্ষেত্রে বিভিন্ন ধরনের সমস্যার সৃষ্টি হবে। সেক্ষেত্রে আপনারা সবসময় চেষ্টা করবেন যে ঘাস কাটার আগে ফার্স্ট অফ অল আগে আপনার করার জন্য, ঘাস কাটা মেশিনের যে ব্লেড আছে সেই ব্লেডটা সবসময় যে ঘাস কাটার আগে সেটা একবার ধার দিয়ে নেওয়া। তো চলেন দেখি। তো আমি আরেকটা জিনিস বলতে চাই, সেটা হচ্ছে যে আমাদের ঘাস কাটা মেশিনটা আমি যে সেট আপ করছি, সেটা হচ্ছে যে বর্তমান যে সবচেয়ে জনপ্রিয় কন্টেন্ট ক্রিয়েটর বিসমিল্লাহ এগ্রো সাহেব ভাই, তা তো এদের মতো আমি সাহেব ভাইয়ের থেকে দেখা, তো ওনার মতো আমি সেম আমি ঘাস কাটা মেশিনটা সেট আপ করছি। তো দেখতে পাচ্ছেন যে আমার সিডি একটা জেনারেটর দিয়া, তো আমি একটা এলগি দিয়া প্লাস হচ্ছে বেল্ট দিয়া এই জেনারেটর ঘাস কাটা মেশিনটা সেট আপ করছি। তো সবাই দেখতে থাকেন।
তো অলরেডি আপনারা দেখলেন যে আমার যে গাছগুলো আনছিলাম সেগুলো অলরেডি পলা শেষ। তো এখন আমি সেগুলো আপনার যে আমার যে সারগুলো আছে সেটারে দিয়ে দেবো। তো আপনারা ভিডিওটা দেখতে থাকেন। তো দেখলেন যে অলরেডি আমার খাবার দেওয়া শেষ। তো এখন তো চলেন আর করি নাই আপনার ধরেন এখনো গোবরটা ধুই নাই বুঝছেন, জাস্ট গোবরটা ফালাইলাম। তো অলরেডি আগের কিছু খাবার ছিল, কালকে রাত্রে কিছু খাবার ছিল, যে ঘাসগুলো আসছিল সেই ঘাসগুলো আমি। আর ভিডিওটা যদি ভালো লাগে তাহলে একটা লাইক করবেন, কমেন্ট করে জানাবেন আপনার মতামত। আর আমার ইউটিউব চ্যানেলটা সবাই সাবস্ক্রাইব করবেন, কাউসার এগ্রো ব্লগ। আর যদি ফেসবুক থেকে দেখে থাকেন তাকে কাউসার এগ্রো পেজটা অবশ্যই ফলো দিয়ে দিবেন। আসসালামু আলাইকুম।